আজকে ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে বানাচ্ছি এই কাটা চচ্চড়িটা। খেতে কিন্তু হবে অসাধারণ। তেলটা ভালো করে গরম করে নিয়ে, সর্ষের তেলে অবশ্যই করবে। তারপরে মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা জোরে জোরে ফাটছে বলে আমি গ্যাসটাকে মিডিয়ামে করে আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে এবার উল্টে পাল্টে ভালো করে কাটাটাকে ভেজে নিতে হবে। ভালো করে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো দেখো বেশ সুন্দর করে যখন ভাজা হয়ে গেছে তা করে আমি তুলে নিচ্ছি। এইবার আমি কিন্তু একেবারে ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে খুবই সিম্পলভাবে রান্নাটা করছি। আর তেলের পরিমাণটা এর থেকে বেশি আর দেবো না। এই তেলের মধ্যেই আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলু। এরকম ডুমো ডুমো করে আলু আমি দিয়ে দিলাম, যেরকম আলুর চচ্চড়িতে হয়। তো যেহেতু এটা মাছের কাটা চচ্চড়ি, সেই জন্য আলুটাকে এরকমভাবেই দিতে হবে। আলু আর পেঁয়াজটা দেখো ভাজা প্রায় হয়ে এসছে, বেশ সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপরে 1 চামচ মতন আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছিলাম, সেটা দিলাম। আর দিয়ে দিলাম ছোটো একটা টমেটো কুচি। তারপরে সব কিছু একটু নাড়াচাড়া করতে করতে এবার দেবো কিছু শুকনো মশলা। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো 1 চামচ আর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। কারণ এই কাঁটা চচ্চড়িটা একটু ঝাল ঝাল হলে না খেতে ভালো লাগে, সেই জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এরপরে আমি একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু বেশ ভালো করে সময় নিয়ে কষাতে কষাতে আমি ওই ভেজে রাখা কাঁটাটাও দিয়ে দিলাম। মাছের কাঁটাটা দিয়েও কিন্তু আরও মশলার সাথে আলুর সাথে আরও কিছুক্ষণ বেশ 2 মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ভালো করে যখন কষানো হয়ে গেছে, তারপর আমি 1/2 কাপ মতন জল দিয়ে গ্যাসটাকে সিম করে ঢেকে দিয়েছিলাম। 1/2 কাপ মতো জল দিয়ে গ্যাসটাকে সিম করে ঢেকে দেওয়ার পরে 5 মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো বেশ সুন্দর গামাখা গামাখা হয়ে গেছে। এবার আলুও গলে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা। ব্যাস গ্যাসটা বন্ধ করে এবার ঢেকে রেখে দেবো। আর তারপরে কিন্তু সার্ভ করে দেবো। এরকমই মাখা মাখা এই চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখলেই যা যা উপকরণ আমি ব্যবহার করেছি সবই কিন্তু ঘরে থাকেই প্রত্যেকের বাড়িতেই। তো এই সিম্পল সাধারণভাবে রান্নাটা করেছি, কিন্তু খেতে কিন্তু হবে এটা অসাধারণ। খুবই সুস্বাদু হয় এটা খেতে। গরম গরম ভাতে প্রথম পাতে এটা খেয়ে দেখো, দারুণ হয়, দারুণ টেস্টি লাগে এই কাটা চচ্চড়ি। খুবই সাধারণ উপকরণ দিয়ে রান্না করা, অথচ স্বাদে অসাধারণ। এই রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।